প্রিয় দর্শক, একটি 40 ফিটের কন্টেনার দিয়ে কী পর্যায়ের স্থাপনা তৈরি করা যায়, কতখানি স্পেস থাকে, আমি সেটি আপনাদেরকে এই ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই কনফিউশনে ভোগেন, যেহেতু আমি জাহাজের কন্টেনার দিয়ে যে বাড়ি তৈরি এই কনসেপ্টটি নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং সেগুলোতে আপনাদের প্রচুর ইনভলভমেন্ট পেয়েছি, প্রচুর সাড়া আমি পেয়েছি। সুতরাং আমার এটি দায়িত্ব। আপনারা অনেক সময় আমাকে অভিযোগ করে থাকেন যে আপনি সরাসরি কেন আমাদের বাংলাদেশে এই কন্টেনারগুলো দেখান না, তাহলে আমরা বুঝতে পারবো যে কতখানি স্পেস পাওয়া যাবে এবং কী ধরনের স্থাপনা তৈরি করা যাবে। আপনারা যে কন্টেনারটি দেখতে পাচ্ছেন এটি মূলত 40 ফিটের একটি কন্টেনার। এটি চওড়া হচ্ছে 8 ফিট। আমি এর আগে আমার ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা 40 ফিটের একটি কন্টেনার দিয়ে ছোটোখাটো একটি বাড়ি তৈরি করতে পারবেন এবং কত টাকা খরচ হবে সেটিও বলেছিলাম। আপনারা দেখেন কন্টেনারের সিলিং কীরকম হয়ে থাকে, কারণ আপনারা অনেকে মনে করেন হয়তো বা এটা দিয়ে দুর্বল অবকাঠামো তৈরি হয়। আসলে সে ধারণা একদমই ঠিক না, কারণ এটি দিয়ে খুবই মজবুত স্থাপনা তৈরি করা যায়। আপনি দেখেন এর ওয়ালগুলো কতটা মজবুত, এর সিলিংগুলো কতটা মজবুত এবং কি পর্যায়ে ডেকোরেশন করা যায়। আপনি চাইলে যে কোনো ডেকোরেশন করতে পারবেন, আপনি যে কোনো রকমের আপনি চাইলে মন মতো স্থাপনা তৈরি করতে পারবেন, সেটা বাড়ি হোক, সেটা অফিস হোক, দোকান হোক, আপনি যে কোনো স্থাপনা তৈরি করতে পারবেন এ দিয়ে এবং যেমন খুশি তেমন আপনি দরজা জানালা আপনি গ্লাস ব্যবহার করতে পারবেন, আপনি যেমন খুশি প্রোটেকশনের ব্যবহার করতে পারবেন। তো এই যে আপনারা যে 40 ফিটের কন্টেনারটা দেখতে পাচ্ছেন এটিতে মূলত 320 বর্গ ফুটের স্কোয়ার ফিটের একটা জায়গা আপনারা পেয়ে যাবেন এবং সেখানে অনায়াসে দুটো রুম আপনারা তৈরি করতে পারবেন, বেডরুম, একটি ডাইনিং তৈরি করতে পারবেন, একটি কিচেন স্পেস তৈরি করতে পারবেন, একটি ওয়াশরুম রাখতে পারবেন। তাতে মোটামুটি পর্যাপ্ত জায়গায় কিন্তু আপনারা এখানে পাবেন। তো প্রিয় দর্শক, আমার ভিডিওগুলোতে আমি মনে হয় বাংলাদেশে এককভাবে জাহাজের কন্টেনার দিয়ে স্থাপনা তৈরি বিষয়ক কিংবা বাড়ি তৈরি বিষয়ক ভিডিও এককভাবে আমি বোধহয় সবচেয়ে বেশি আমার এই চ্যানেলে আমি দিয়েছি। বাংলাদেশে এরকম কন্টেনার দিয়ে বাড়ি তৈরির বিষয়ক এককভাবে এত বেশি ভিডিও কোনো চ্যানেলই বোধহয় দেয়নি। যেহেতু আমি এইটা বেশি প্রচার করি সেহেতু আমি চাই যে বাংলাদেশে প্রি ফেব্রিকেটেড যে হাউস, কারণ বাড়ি তৈরির যে হারে খরচ বেড়ে যাচ্ছে, প্রচুর একটা বিল্ডিং করতে গেলে কিন্তু অনেক টাকা আপনাকে বাজেট থাকতে হবে। দেখা গেছে যে আমাদের অনেকের কিন্তু সে বাজেট থাকে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালো থাকবেন সবসময়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।